वागीशाद्य सुमनसः सर्वार्थनाम उपक्रमे यन्नत्वा कृतकृत्यस्यो तं नमामि गजाननं दोर्भिर्युक्ता चतुर्भिस्फटिकमणिमयीं अक्षमाला दधाना हस्तेनैकेन पद्मं सितमपि च शुकं पुस्तकं चापरेण भासा कुन्देन्दुशङ्खस्फटिकमणिनिभा भासमाना समाना सा मे वागदेवतेयं निवसतु वदने सर्वदा सुप्रसन्ना कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम् आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलम् आपदामपहर्तारं दातारं सर्वसम्पदां लोकाभिरामं श्रीरामं भूयो भूयो नमाम्यहम् यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम् असाध्यसाधकस्वामिन् असाध्यं तव किं वद रामदूतकृपासिन्धो मत्कार्यसाधय प्रभो ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः जानकीं राधिकां रूपधारिणीं सर्वमङ्गलां चिन्मयीं वरदां नित्यां शारदां मोक्षदायिनीम् लिटिल इंक्रीज साउंड श्रीरामेर अनुध्यान वाल्मीकि रामायण कथा आज ৭৬তম पाठ ও আলোচনা। আগের দিন আমরা যে অবধি পাঠ ও আলোচনা করেছিলাম সেটি হচ্ছে ভরদ্বাজের আশ্রমে ভরত, রাজা ভরত তিনি এসেছেন। রাজপুত্র ভরত, রাজা ভরত নয়, রাজপুত্র ভরত, দাশরথী ভরত এসেছেন এবং তিনি তাঁরই আগমন বা তার এই যে রামকে নিয়ে আসার জন্য যে যাত্রা সেটি হচ্ছে রামকে লাভ করার যে ইচ্ছা সেটি হচ্ছে তার মূল উদ্দেশ্য। কিন্তু ভগবানকে লাভ করতে গেলে, ঈশ্বরকে লাভ করতে গেলে গুরু দরকার। শ্রীরামকৃষ্ণদেব বারবার বলছেন গুরুকরণ, গুরুকরণ অর্থাৎ গুরুরূপে ভগবানই তিনি সচ্চিদানন্দই গুরু, তিনি গুরুরূপে আসেন এবং শিষ্যকে তার আধ্যাত্মিক জীবনে এগিয়ে যাওয়ার পথে সাহায্য করেন। কুলগুরু রূপে বশিষ্ঠ তিনি ভরতের সঙ্গেই রয়েছেন, আর সেই গুরু ভাবেরই আরেক বিকাশ আমরা দেখতে পাব ভরদ্বাজের মধ্যে। মুনি ভরদ্বাজ, তপস্বী মহাতপস্বী ভরদ্বাজ, ভরদ্বাজও মহাতপাহা, তিনি হচ্ছেন মহা তপস্বী। তো তার কাছে আসছেন শ্রীরাম কোন পথে কোথায় গেছেন সেইটি জানার জন্য ভরত তাঁর আশ্রমে আসছেন। ঋষিদের মধ্যে, মুনিদের মধ্যে বশিষ্ঠ তিনি হচ্ছেন শ্রেষ্ঠ, সেই জন্য বশিষ্ঠের সঙ্গে যেই ভরত এসেছেন, আশ্রমে প্রবেশ করেছেন, ভরদ্বাজের কাছে এসেছেন, সঙ্গে সঙ্গে ভরদ্বাজ বশিষ্ঠকে দেখা মাত্রই তার সমস্ত শিষ্য যারা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে মুনিশ্রেষ্ঠ বশিষ্ঠকে পাদ্য অর্ঘ্য ইত্যাদি দিয়ে সম্মান জ্ঞাপন করছেন। সঞ্চালা সনাতূর্ণম শিষ্যান আর্ঘ্যম ইতি ব্রবন। ভরদ্বাজ তখন শিষ্যদের সঙ্গে কোনো পাঠে রত ছিলেন বা শিষ্যদের তিনি অধ্যয়ন করাচ্ছিলেন। বশিষ্ঠকে দেখেই তিনি দণ্ডবৎ প্রণাম করলেন, পাদ্য অর্ঘ্য দিয়ে তার যথাযথ তাকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন। সঙ্গে রয়েছে ভরত, তিনি বুঝলেন ইনি হচ্ছেন ভরত, কারণ রাম লক্ষ্মণ আগেই এসেছেন, রাম লক্ষ্মণ আগেই এসেছেন
অবদ্যুত মহাতেজ সুতম দশরথস্য তম। তিনি দেখে বুঝলেন, তাঁর যোগদৃষ্টিতে বা সাধারণ বুদ্ধিতেও বটে, তিনি বুঝলেন ইনি হচ্ছেন ভরত। ভরত তিনি সমস্ত কিছু, তাঁর অলঙ্কার আদি সমস্ত উপাধি, সেগুলি ত্যাগ করে এসেছেন। আগের দিন আমরা আলোচনা করেছি যে ভগবান লাভ করতে গেলে সমস্ত উপাধি ত্যাগ করতে হয়। তো এখানে ভরত তাঁর সমস্ত উপাধি, রাজছত্র সমস্ত কিছু ত্যাগ করে সাধারণ বসন পরে পট্টবস্ত্র এবং উত্তরীয় সমস্ত অলঙ্কার, সৈন্য, অস্ত্র শস্ত্র সমস্ত ছেড়ে তিনি ভরদ্বাজ সকাশে এসেছেন, সমস্ত উপাধি ত্যাগ করে এসেছেন। আর যেহেতু তিনি রাজকুমার, সেই জন্য ভরদ্বাজ মুনি ভরতকেও পাদ্য, অর্ঘ্য, ফল ইত্যাদি দান করছেন। এটি তখনকার রীতি ছিল যে রাজা বা রাজবংশের রাজপুত্র এরা আশ্রমে এলে তাদেরকেও যথাযথ সম্মান দেওয়া হতো, যথাযথ সম্মান, তার যতটুকু সম্মান তাকে দেওয়া উচিত সেই রকম। অযোধ্যায়াম বলে কোশে মিত্রেষ্বপি চ মন্ত্রিষু জানন দশরথম বৃত্তম ন রাজানম উদাহরত। তিনি দশরথ তনয় ভরতকে অযোধ্যার সম্পর্কে সমস্ত খবর নিচ্ছেন ভরদ্বাজ। সেখানে সৈন্যবল কত, বলে কোশে মিত্রেষু অপি মন্ত্রিষু। রাজকোষ, কোষে মানে রাজকোষে অর্থ যথেষ্ট আছে কিনা, অযোধ্যার যে সমস্ত মিত্র শক্তি, অর্থাৎ তার অযোধ্যার প্রত্যেক রাজ্যের মিত্র শত্রু দুটোই থাকে, তো সে মিত্র শক্তি যার সমস্ত রাজ্য আছে তাদের সঙ্গে সম্পর্ক ঠিক আছে কিনা, মন্ত্রীরা কেমন আছেন, এই সমস্ত কুশল বিনিময় যেটাকে বলে সেইটি ভরদ্বাজ করছেন। কিন্তু দশরথের সম্পর্কে তিনি জানতেন, জানন দশরথম বৃত্তম। দশরথের সম্পর্কে ইতোমধ্যেই তিনি জেনেছেন শ্রীরামের কাছে, যে দশরথের রামকে বনে পাঠানোর ইত্যাদি ঘটনা জানেন, এবং হয়তোবা তিনি যোগদৃষ্টিতে দশরথের মৃত্যু হয়েছে সেটিও হয়তো বুঝতে পেরেছেন, তাই ভরতকে সেই মুহূর্তে কিছু জিজ্ঞাসা করলেন না। এরপর বশিষ্ঠ, তিনিও ঋষিশ্রেষ্ঠ, তিনিও এই ভরদ্বাজের আশ্রমের সমস্ত কিছু কুশল সংবাদ তিনিও নিলেন। এবং শিক্ষণীয় যেটি আমরা শিখতে পারি এখান থেকে, যে সাধারণত আমরা কোনো বাড়িতে গেলে সেই বাড়ির লোকজন কেমন আছে, তাদের পরিবার পরিজন, তাদের অবস্থায় জিজ্ঞাসা করি, কিন্তু এখানে বশিষ্ঠ তিনি আশ্রমের মুনি, ঋষি, তপস্বী, ভরদ্বাজের শিষ্য, তাদের কথা তো জিজ্ঞাসা করছেন, তার সঙ্গে সঙ্গে সেই আশ্রমস্থিত যে সমস্ত গাছপালা, তরুলতা এবং পশুপক্ষী যেগুলি রয়েছে তাদেরও কুশল বিনিময় করছেন, তাদেরও কুশল জিজ্ঞাসা করছেন। অর্থাৎ ঠিকভাবে সেই সমস্ত বৃক্ষ, এগুলোর তরুলতা, এগুলোর যত্ন নেওয়া হচ্ছে কিনা, বা আশ্রমে হয়তো কোনো পশুপক্ষী যেগুলি রয়েছে, আগে হয়তো বশিষ্ঠ এসেছেন বা জানেন, বা সাধারণভাবে আশ্রমে থাকেন সেটা জানেন, তাদেরও খবর নিচ্ছেন। ব্রহ্মজ্ঞ পুরুষ বশিষ্ঠ, তাই তার দৃষ্টি সাধারণ মানুষের দৃষ্টির থেকে আলাদা। সাধারণ মানুষ সাধারণভাবে জিজ্ঞাসা করে, কিন্তু ব্রহ্মজ্ঞ পুরুষ তিনি সর্বভূতে ব্রহ্ম দর্শন করেন, সেই জন্য তার কাছে সমস্ত কিছু সেই একই ব্রহ্ম, সেই একই ভগবানের ভিন্ন প্রকাশ। সেই জন্য তিনি সেই দৃষ্টি থেকে তিনি সমস্ত সকল ব্যক্তি, বিষয়বস্তুর সমস্ত কিছুর কৌশল জিজ্ঞাসা করছেন, এবং তার উত্তরে ভরদ্বাজ সব কুশল বলে জানাচ্ছেন। তারপর তিনি ভরতের সঙ্গে কথা বলছেন, রাজ্য শাসনে তুমি তো নিযুক্ত হয়েছ, সেই খবর তিনি পেয়েছেন, সে সংবাদ তিনি পেয়েছেন, তাহলে সেই সমস্ত স্থগিত রেখে হঠাৎ করে তোমার আগমন কেন? কিম ইহাগমনে কার্যম তব রাজ্যম প্রশাসতঃ। এখানে আগমনের হেতু কি? তোমার তো রাজ্য শাসন করার উচিত, রাজ্য শাসন করার কথা, কারণ তুমি রাজ্যের রাজা হবে, এই সংবাদই পেয়েছেন ভরদ্বাজ। এতদ আচক্ষ্বা সর্বম মে নাহি মে শুদ্ধ্যতে মনঃ। ভরদ্বাজের মনেও কিন্তু শঙ্কার উদয় হয়েছে।
তিনিও ভয় পাচ্ছেন। তিনি যেন ভয় পাচ্ছেন, তিনি ভয় পাচ্ছেন না বা তার মনে শঙ্কা নেই, কিন্তু ভরতকে পরীক্ষা করার জন্য তিনি এই মনের অবস্থা ব্যক্ত করছেন যে আমার মনে শঙ্কা হচ্ছে যে তুমি হঠাৎ করে এখন কেন এলে। রাম, যিনি কিনা কৌশল্যার তনয়, কৌশল্যার একমাত্র সন্তান, সেই রামকে, শ্রীরামকে ভ্রাতা এবং পত্নী সহ তোমার পিতা বনবাসে পাঠিয়েছেন, আর সেই জন্য 14 বৎসর 14 বৎসর বনবাসে পাঠিয়েছেন, এবং তুমি এখন সেই রাজ্যের নিষ্কণ্টক রাজা। সুতরাং তোমার তো উচিত সেই রাজ্য শাসন করা, সেই রাজ্যের ভার বহন করা। তাহলে তুমি আর শত্রুঘ্ন এই যে এসেছো, এর কারণ কি? তুমি কি রামের অনিষ্ট করতে যাচ্ছ? কচ্চিৎ ন তস্যা পাপস্য পাপম কর্তুমি হেচ্ছসি। ভরদ্বাজ মুনির কাছ থেকেও এই প্রশ্নটি মনে হয় ভরত আশা করেননি। সাধারণ মানুষ তারা ভুল করতে পারে, পরিবারের মানুষ তারা ভুল করতে পারে, কিন্তু ভরদ্বাজের মতো একজন যিনি ব্রহ্মজ্ঞ পুরুষ, যিনি ত্রিকালজ্ঞ, তার কাছ থেকে ভরত এই প্রশ্ন আশা করেননি। যে তিনিও ভাবছেন ভরত হয়তো শ্রীরামের ক্ষতি করতে যাচ্ছেন। গুহ না হয় একটি সাধারণ রাজা, সামন্ত রাজা, তার মনে শঙ্কা হতে পারে, কিন্তু ভরদ্বাজ মুনি, তাঁর মনে কি করে এই শঙ্কা হয়? এই কথা ভেবে ভরত অশ্রুভ্রাক্রান্ত লোচনে কাঁদতে শুরু করেছেন। তিনি দুঃখে, কষ্ট আর তিনি সহ্য করতে পারছেন না, তার চোখ জলে ভেসে যাচ্ছে। পর্য অশ্রুনয়না দুঃখাদ বাচা সংসজ্জমানয়া। তিনি অশ্রু ভারাক্রান্ত লোচনে গদগদ হয়ে, গদগদ কণ্ঠে, খুব কষ্ট হয়েছে ভরদ্বাজের কথা শুনে, তিনি খুব কষ্ট পেয়েছেন। বলছেন, হে ভগবান, আপনিও যদি এইরকম মনে করেন তাহলে আমার মৃত্যুই শ্রেয়। কারণ আপনি একজন ত্রিকালজ্ঞ ঋষি, আপনি সব জানেন, আপনি সর্বজ্ঞ। আপনার মনে কি করে এই রকম শঙ্কা এলো যে আমি শ্রীরামের ক্ষতি করতে যাচ্ছি? এতদবধি যে ঘটনা ঘটেছে, আমার মা কৈকেয়ী যা কিছু করেছেন, এই সমস্ত কিছুর ব্যাপারে, সেটা আমাকে রাজা করার সিদ্ধান্তই হোক বা শ্রীরামকে বনবাসে পাঠানোর সিদ্ধান্ত হোক, আমি এটার সঙ্গে কোনোভাবেই যুক্ত নই, আমার কোনো দোষ নেই। সুতরাং আমাকে কেন আপনি এরকম কঠোর বাক্য প্রয়োগ করছেন? সবাই আমার উপর শঙ্কা করছে, কিন্তু আপনিও। আমার মা যা যা করেছেন, বলছেন, না চৈতৎ ইষ্টম মাতা মে যদবোচন মদন্তরে। আমার মা কৈকেয়ী যা যা করেছেন তার কোনোটাই আমার ইচ্ছার অনুরূপ নয়। আমি কোনোটাই এর কোনোটাতে না সন্তুষ্ট, না আমি কোনোটা স্বীকার করেছি। আমি এখানে আসছি তার একমাত্র কারণ, আমি সেই পুরুষ সিংহ শ্রীরামকে প্রসন্ন করে তাঁর সিংহাসন তাঁকেই ফিরিয়ে দিতে চাই। সেই জন্য তাঁকে ফিরিয়ে নিয়ে আসার জন্যই আমি আপনার কাছে এসেছি, পথ নির্দেশের জন্য। কিভাবে আমি যাব তাঁর অনুসন্ধানে আমি যাচ্ছি। তম মাম এব আসম এবং গতম মত্বা প্রসাদম কর্তুমর্হসি শংসতে ভগবান রাম ক্বা সম্প্রতি মহীপতি। আমি তাকে আনার জন্যই, তাকে অনুসন্ধানের জন্যই আমি যাচ্ছি। আপনি আমাকে তার অনুসন্ধান দিন, তিনি কোথায় গেছেন, কোন পথে গেছেন। আপনি আমাকে এরকম কঠোর বাক্য প্রয়োগ করবেন না। ভরতের কষ্ট হচ্ছে, কিন্তু তিনি যখন প্রশ্নের উত্তর দিচ্ছেন, তার শারীরিক ভাষা, যেটিকে আমরা আজকের দিনে বডি ল্যাঙ্গুয়েজ বলি, সেটি দেখলেই বোঝা যায় যে তিনি আত্মবিশ্বাসে রয়েছে, তার মধ্যে ধৈর্য, উদ্যম এগুলি তার মধ্যে রয়েছে। তিনি কাঁদছেন, কষ্ট হচ্ছে, কিন্তু তাঁর যেটি বক্তব্য সেটি দৃঢ়ভাবে তিনি বলছেন। দোষ না করলে, যদি তা সত্ত্বেও আমাদের এই রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়, তাহলে কিভাবে আচরণ করা উচিত সেটি ভরতের কাছ থেকে শিক্ষণীয়। আমরা অনেক সময় ভয় পেয়ে যাই, দোষ করিনি, হয়তো শাস্তির সম্মুখে পড়ে আমরা ভয়ে আবার মিথ্যা কথা বলে ফেলি, ভয়ে আবার একটা দোষ করে ফেলি। সেটি নয়। যদি প্রকৃতপক্ষে আমি দোষ না করি, প্রকৃতপক্ষে আমি যদি কোনো অন্যায় না করি, তাহলে আমার মধ্যে কোনো ভয় থাকবে না। ভরতের মধ্যেও তাই।
তিনি কষ্ট পেয়েছেন ঋষিবাক্যে, কারণ সবাই ভুল বুঝছে ভরতকে, ভরতের পরীক্ষা যেন শেষ হচ্ছে না। কিন্তু একই সময়ে তার বক্তব্য কিন্তু তিনি দৃঢ়ভাবে জানাচ্ছেন, এবং তিনি নির্দোষ বলেই যেই তিনি ভরদ্বাজকে এইসব কথা বললেন, বশিষ্ঠ সেখানে ছিলেন, তিনি সঙ্গে সঙ্গে ভরতকে সমর্থন করলেন, করে ভরদ্বাজকে ভরতের হয়ে তিনি বলছেন, বশিষ্ঠ মুনি, যে যা কিছু ভরত বলছেন তা সত্য, ভরতকে আপনি সন্দেহ করবেন না, আপনার মনে কোনো রকম শঙ্কা রাখবেন না, ভরত নিষ্পাপ। ভরদ্বাজ মুনি দেখলেন যে ভরত তার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তিনিও প্রসন্ন হলেন। প্রসন্ন হয়ে তিনি বলছেন, ত্বয়্যেতৎ পুরুষ ব্যাঘ্র যুক্তম রাঘব বংশজে গুরুবৃত্তির্দমশ্চৈব সাধূনাম চানুয়ায়িতা। বলছে, ও ভরত, পুরুষ সিংহ রঘুবংশজাত ভরত, তোমাতেই এইরকম গুরুজন সেবা, ইন্দ্রিয় সংযম এবং সাধুজনের অনুসরণ প্রত্যাশিত। অর্থাৎ তোমার চরিত্র অতি উত্তম এতদিন শুনেছিলাম, কিন্তু তোমার এই যে আত্মসংযম, অর্থাৎ আত্মসংযম মানে এই যে রাজ্য লোভে অনীহা বা রাজ্য লাভে অনীহা, রাজ্যের প্রতি নির্লোভ মনোভাব, এবং গুরুজন সেবা, এটি সকলের অনুসরণীয়, সকলের এটি অনুসরণ করা যায়, এবং তোমার কাছ থেকে এটি আমার প্রত্যাশিত ছিল। অর্থাৎ তোমাকে আমি পরীক্ষা নিচ্ছিলাম। জানে চৈতন্মনস্থম তে দৃঢ়ীকরণমস্ত্বিতি অপৃচ্ছন্ত্বাং তবাত্যর্থম কীর্তিম সমভিবর্ধয়ন। তোমার মনের এই উচ্চ যে ভাব, এটি আমি জানি, তথাপি সেই ভাব আরও যাতে দৃঢ়তর হয়, দৃঢ়ীকরণম অস্ত্বিতি। তোমার মনের ভাব আমি জানি, তুমি শ্রীরামের দাসানুদাস, তুমি শ্রীরামের অনুগ্রহে সারা জীবন কাটাতে চাও, তুমি শ্রীরামের প্রতি সর্বভাবে শরণাগত। তোমার সেই ভাবটিকে আরও দৃঢ় করার জন্য, দৃঢ়ীকরণম, সেই ভাব আরও দৃঢ়তর হোক, অর্থাৎ কোনোভাবে যাতে সেই ভাব তোমার মন হইতে না যায়, কোনোভাবে কোনো রকম লোভ, কোনো রকম নেতিবাচক পরিস্থিতি তোমার মন থেকে সেই ভাবকে যাতে সরাতে না পারে, সেই জন্য তোমাকে আমি জিজ্ঞাসা করছি এই সমস্ত কথা। অর্থাৎ আমি তোমাকে পরীক্ষা করছিলাম, একদম সোজা কথায় যেটিকে বলা হয়, পরীক্ষা করছিলাম। ভরদ্বাজ তিনি ত্রিকালজ্ঞ, তিনি জানেন, সেই জন্য ভরতের যে মর্যাদা বা চারিত্রিক উৎকর্ষতা, তাকে আরও উচ্চে পৌঁছে দেবার জন্যই যেন ভরদ্বাজ ভরতকে এই সমস্ত কথাগুলো বলছেন। এবং যখন তিনি উত্তীর্ণ হয়েছেন পরীক্ষায় ভরত, তখন তিনি তার প্রশংসা করছেন। এই বলে তিনি তখন শ্রীরামের কথা বললেন। কি বললেন? জানে না রামম ধর্মজ্ঞম সসীতম সহ লক্ষ্মণম অয়ম বসতে তে ভ্রাতা চিত্রকূটে মহাগিরৌ। বলছেন, আমি জানি স্বপত্নী সীতা এবং ভ্রাতা লক্ষ্মণ সহ রাম এখন চিত্রকূট নামক মহাপর্বতে বাস করছেন। অর্থাৎ এটি যেখানকার কথা হচ্ছে, এটি প্রয়াগের কাছে, প্রয়াগ থেকে চিত্রকূট পর্বতে যেতে হবে, সেই চিত্রকূট পর্বতে তিনি অবস্থান করছেন। এই বলে ভরদ্বাজ ভরতকে বললেন, তুমি আজকের দিন আমার আশ্রমে থাকো, আগামীকাল সেখানে যেও, তুমি মহাবুদ্ধিমান সুতরাং এবং রাজপুত্র বটে, আমার আশ্রমে এসেছো, তুমি আমার অতিথি, তুমি এখানে অবস্থান করো। ভরত তখন তিনি রাজি হলেন, ভরদ্বাজ মুনির আতিথ্য স্বীকারে রাজি হলেন। এখন ভরদ্বাজ মুনি তিনি আশ্রমে রয়েছেন, এবং ভরতের সঙ্গে বিশাল সৈন্যবাহিনী, তার মন্ত্রী শান্ত্রী, সমস্ত আত্মীয়বর্গ এবং অযোধ্যার সাধারণ মানুষ সব একেবারে সংখ্যা, বিশাল সংখ্যা। একজন রাজা যখন তার সমগ্র সেনাবাহিনী নিয়ে যান, তার যেটি অবস্থা হয় সেই রকম অবস্থা। তাই ভরত তিনি একা এসেছেন ভরদ্বাজের সঙ্গে দেখা করতে, কিন্তু ভরদ্বাজ তিনি ভরত এবং সকলকে বিশেষ রূপে আতিথ্য দেখাতে চান।
সেই জন্য তিনি ভরতকে বলছেন যে তোমার সকলকে, তোমার সকল সৈন্যবাহিনী সহ তোমার সঙ্গে যত লোক এসছে সকলকে আমি আতিথ্য গ্রহণের জন্য নিমন্ত্রণ করছি। তখন ভরত বললেন, হে মহর্ষি মহামুনি ভরদ্বাজ, আপনি ইতোমধ্যেই আমাকে পাদ্য অর্ঘ্য ফল ইত্যাদি দিয়ে অতিথি সৎকার করেছেন, আর আমার সঙ্গে অনেক বড় সৈন্যবাহিনী রয়েছে, সুতরাং আপনি যেটুকু করেছেন আমি তাতেই সন্তুষ্ট, আমি এর বেশি কিছু চাই না, ভরত বলছেন। কিন্তু ভরদ্বাজ তিনি ছাড়বেন না। অথবাচ ভরদ্বাজ ভরতম প্রহসন্নিব। এই প্রহসন্নিব কথাটি বড় একটি অদ্ভুত কথা, গীতাতেও আমরা পাই প্রহসন্নিব কেশব। প্রহসন করা মানে তিনি হাসতে হাসতে বললেন। হাসতে হাসতে বললেন মানে ভিতরে একটি ভাব আছে, সেই ভাবটিকে গোপন করে জানেন অথচ সেটিকে ব্যক্ত করবেন না। হাসতে হাসতে বলছেন, জানে ত্বম প্রীতি সংযুক্তম তুষ্যেস্ত্বম येन केनचित। জানে ত্বম, আমি জানি, প্রীতি সংযুক্তম তুষ্যেতি ত্বম येन केनचित, তোমাকে যা কিছুই যতটুকুই দিই না কেন, সেটা যত সামান্যই হোক না কেন, তুমি শ্রদ্ধাপরায়ণ, সেই জন্য তুমি ওইটুকুতেই সন্তুষ্ট হবে। আমি জানি তোমার প্রকৃতি, আমি জানি তোমার চরিত্র, আমি জানি, কিন্তু আমি শুধু তোমাকে নয়, তোমার সঙ্গে যত সৈন্যবাহিনী আসছে, সেনায়াস্তু তবৈবাস্যা কর্তুমিচ্ছামি ভোজনম, তোমার সঙ্গে যে বিশাল সেনাবাহিনী এসছে তাদেরকেও আমি ভোজন করাতে চাই, তাই আমার যাতে প্রীতি উৎপন্ন হয় সেই জন্য তুমি আমার এই নিমন্ত্রণকে স্বীকার করো এবং তোমার সৈন্যবাহিনীকে অনুমতি দাও সেই অনুযায়ী। বলে ভরত বলছেন, তুমি তোমার সৈন্যবাহিনীকে দূরে রেখে এসেছো কেন? আশ্রমে নিয়ে আসোনি কেন? এখানে নিয়ে এসো। ভরত বলছেন যে, হে প্রভু, সৈন্যদের উপদ্রবে আশ্রমের ক্ষতি হতে পারে, আপনার বিরক্তির কারণ হতে পারে, আপনার মনে বিরক্তি উদ্রেক হতে পারে, সেই ভয়েতে আমি সৈন্যদের নিয়ে আসিনি। অর্থাৎ আশ্রম পীড়া। টিকাকার বলছেন, ভগবদ ভয়াত ভগবদ আশ্রম পীড়া প্রসঙ্গ ভয়াত ইতি অর্থ। এই যে ভয়ের কথা বলছেন কেন না, আশ্রম পীড়া, যাতে আশ্রম পীড়া না হয়, আশ্রমে কোনো রকম অসুবিধা না হয়, সেই জন্য ভরত তাঁর সৈন্যবাহিনীকে নিয়ে আসছেন না। বলছেন, রাজ্ঞা হি ভগবন নিত্যম রাজপুত্রেণ বা তথা যদ্নতঃ পরিহর্তব্যা বিষয়েষু তপস্বিনঃ। ভরত বলছেন যে রাজা এবং রাজপুত্রদের সর্বদা ঋষির আশ্রম পরিহার করা উচিত। পরিহর্তব্যা, যত্নতঃ পরিহর্তব্যা, পরিহার করা উচিত মানে আশ্রমে গেলে ঋষিমুনির সঙ্গে দর্শন করে আশ্রমে কোনো রকম পীড়া না দিয়ে, আশ্রমবাসীদের কোনো রকমভাবে কষ্ট না দিয়ে তাদের আশ্রম পরিহার করে চলা উচিত, অর্থাৎ আশ্রমের ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয়। আজকের দিনেও এটি অত্যন্ত শিক্ষণীয় যে অনেক বড় বড় মানুষ তারা বিভিন্ন আশ্রমাদিতে যান, সেখানে গিয়ে অনেক সময় যা আশা করা হয়নি সেই রকম পরিস্থিতির সৃষ্টি হয় এবং তাতে আশ্রমের অনেক অসুবিধা হয়। কিন্তু ভরত, তিনি রাজপুত্র, তিনি জানেন, তিনি বলছেন যে আমার সঙ্গে এই অশ্ব, হস্তি তথা কত জন্তু জানোয়ার সব আমার সৈন্যবাহিনীর মধ্যে রয়েছে, তারা সব আমাকে অনুসরণ করছে, তাদেরকে নিয়ে যদি আমি আশ্রমে আসি তাহলে আশ্রমের যে সামান্য ব্যবস্থা রয়েছে, সেখানকার মানুষ যারা মুনি ঋষি রয়েছেন, বৃক্ষ লতা পশু পক্ষী, তাদের জন্য যতটুকু ব্যবস্থা আশ্রমে রয়েছে, কারণ আশ্রমের তো একটা সীমাবদ্ধতা আছে, আশ্রম মানে তো একটা রাজত্ব নয়, সেখানে একজন মুনি ঋষি, তাঁর পরিবার এবং তাঁর শিষ্যরা বাস করেন, তার সংখ্যা এবং তাদের শুধু সংখ্যা নয়, তাদের বসবাসের জন্য, জীবন ধারণের জন্য যে প্রয়োজন সেটিও অতি সামান্য। রাজপুরুষদের বা রাজা বা তাঁর
বংশজাত যে সমস্ত মানুষ বা সৈন্যবাহিনী, তাদের প্রয়োজনের তুলনায় সেটি একেবারে তুলনীয়ই নয়। কারণ আমরা জানি মুনি ঋষিদের জীবন সাধারণ, তারা ফল আহার করে থাকেন, হবিষান্ন খান খুব জোর। তো সেই আশ্রমে যদি আমি এত বড় সৈন্যবাহিনী ইত্যাদি নিয়ে আসি, তাহলে সেটা আশ্রম পীড়া হবে। সেই জন্যই আমি সৈন্যবাহিনী রেখে এসেছি। আজকের দিনেও শেখা উচিত। অনেক ভক্তই থাকেন, সমস্ত ভক্তদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, অনেক ভক্তরাই থাকেন, তারা হয়তো সামাজিকভাবে সমাজের কোনো উচ্চ পদে রয়েছেন বা প্রভাবশালী রয়েছেন। তারা অনেক সময় ভুলে যান যে আশ্রমে আসা মানে আশ্রমের কোনো রকম পীড়া দেওয়া উচিত নয়। মাস্টার মহাশয় শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত, তিনি ভক্তদেরকে মঠে যেতে বলতেন। তখনকার দিনে যারা তার কাছে যেতেন তাদেরকে বারবার বলতেন যে বেলুড় মঠ দর্শন করার জন্য। প্রত্যেক দিন এবং তার আদেশ অনুসরণ করে প্রত্যেক দিন সেই কিছু ভক্ত যারা তার কাছে আসতেন, তারা প্রত্যেক দিন বেলুড় মঠে যেতেন আশ্রম দর্শনের জন্য। তিনি কিন্তু 4টি জিনিস সেই ভক্তদেরকে করতে বারণ করেছিলেন। 4টি জিনিস কি কি? প্রথমেই বলেছিলেন, কায়মনো বাক্যে আশ্রম পীড়া করিব না। অর্থাৎ কোনোভাবেই আশ্রমে গিয়ে আশ্রমিকদের, অর্থাৎ আশ্রমে যারা আছেন তাদের কষ্ট হয়, তাদের অসুবিধা হয়, এমন কোনো কাজ করব না, আশ্রম পীড়া করিব না। দ্বিতীয়, চরণামৃত কিংবা প্রসাদ কণিকা মাত্র গ্রহণ করিব। কণিকা মানে 1 কণা, একটুখানি। চরণামৃত আমাদের সব আশ্রমেতেই থাকে। ঠাকুরের পূজার পরে যে চরণামৃত, যেটাকে আমরা এখানে তীর্থ বলি, সেটি সব জায়গাতেই থাকে। কণিকা মাত্র গ্রহণ করতে হবে বলছেন। কিন্তু ভিক্ষার অন্ন উদর পূরণ করিয়া ভোজন করিব না। আশ্রমে যা কিছু আসে ভিক্ষা করে আসে, ভিক্ষাবৃত্তি। কারণ আশ্রম আমাদের দান ধ্যানের মাধ্যমে চলে। সাধারণ মানুষ, ভক্ত, তারা আশ্রমে দান করেন, সেই থেকেই আমাদের ঠাকুর সেবা, সাধু সেবা সমস্ত কিছু চলে। সুতরাং সেটি হচ্ছে ভিক্ষান্ন, মাধুকরী অন্ন, ভিক্ষান্ন। তো সেই ভিক্ষার অন্ন উদর পূরণ করিয়া ভোজন করিব না। বেশ পেট ভরে খেলাম, আশ্রম থেকে ফিরেই যারা হয়তো যায়নি তার প্রথম প্রশ্ন, কি খাওয়ালো রে আশ্রমে? খুব সাধারণ ব্যাপার এটা। সুতরাং সেটি নয়। মাস্টারমশাই বলছেন, ভিক্ষার অন্ন উদর পূরণ করিয়া ভোজন করিব না। এইটি দ্বিতীয় শর্ত। যেটুকু আছে সামান্য চরণামৃত কিংবা একটু প্রসাদ, যেটুকু আশ্রম দেবে, তার মানে কি আশ্রম দিলে খাবো না? না, সেটা নয়। আশ্রম যতটুকু ব্যবস্থা করেছে তাতে সন্তুষ্ট থাকা, কোনো রকমভাবে সেটার প্রতি অসন্তোষ প্রকাশ করে না, আমি এইটা পেলাম না, ও মুখটা পেল, ওটা নয়। যতটুকু পেলাম তাতে সন্তুষ্ট। তৃতীয় কি? ধ্যানের সময় সাধুদের উল্লঙ্ঘন করিব না। অর্থাৎ আশ্রমের সাধু ব্রহ্মচারীরা তারা যখন জপ ধ্যান করার তাদের যেটি সময়, সেই সময় গিয়ে তাদেরকে বিরক্ত করা বা তাদের সময় নেওয়া, সেটি করিব না। আরেকটি কি খুব গুরুত্বপূর্ণ, সাধুদের সঙ্গে তর্ক করিব না। মাস্টারমশাই শেখাচ্ছেন ভক্তদের, সাধুদের সঙ্গে তর্ক করিব না। বলছেন, তিরস্কৃত হইলেও মঠ সীমানায় প্রতিবাদ করিব না। যদি কোনো সাধু বকাঝকা করে, মঠ সীমানার মধ্যে থেকে সেই সাধুর সঙ্গে কোনো রকম প্রতিবাদ তাকে করা, আপনি ভুল বলেছেন, আমি ঠিক, এটি করা যাবে না। এ আশ্রমের সাধু, ভৃত্য, পশুপক্ষী সকলই আমাদের নমস্য। বলছেন মাস্টারমশাই যে আশ্রমের সমস্ত কিছু, সাধুরা, সেখানে যে সমস্ত কর্মীরা কাজ করছেন, সেখানে পশু পাখি গাছপালা যা কিছু আছে, সমস্ত কিছু হচ্ছে আমাদের নমস্য। অর্থাৎ আমার কাছে ভগবানের মতো। সুতরাং সেখানে এই 4টি বিষয় মাস্টার মহাশয় বলতেন। এবং সেই ভক্তরাও যারা মাস্টার মহাশয়ের কাছে শিখেছিলেন এই কথা, তারাও বেলুড় মঠে গিয়ে ওই মূল যে গেট রয়েছে, মেন গেট, যেটি তখনকার সময় দক্ষিণ দিকে যে গেটটি ছিল, সেটি প্রধান গেট ছিল আর কি, প্রধান দ্বার ছিল। সেখানে গিয়ে মনে মনে এই 4টি প্রার্থনা আবৃত্তি করে তবে তারা মঠে প্রবেশ করতেন। এই হচ্ছে শিক্ষা। এই শিক্ষা আমরা দেখছি আমাদের এই রামায়ণের যুগে। একজন রাজপুত্র, তিনি নিয়ে যেতেই পারতেন, তিনি তার সঙ্গে সমস্ত কিছু সকলকে নিয়ে যেতেই পারতেন, কিন্তু না, তিনি নিয়ে যাচ্ছেন না। কেন? না, আশ্রমের ক্ষতি হবে, আশ্রমের অসুবিধা হবে। একটি ঘটনা মনে পড়ে যে তখন বেলুড় মঠে স্বামী অভয়ানন্দ, তিনি হচ্ছেন মঠের ম্যানেজার। তৎকালীন প্রধানমন্ত্রী
শ্রীমতী ইন্দিরা গান্ধী তিনি কলকাতা আসছেন। অনেকে হয়তো জানেন যে ইন্দিরা গান্ধী খুব ছোটোবেলায় কমলা নেহেরু এদের সঙ্গে এসে ভরত মহারাজের কাছে থাকতেন, একদম তাঁর ছোটোবেলায়, শৈশবে। সুতরাং তাকে ছোট থেকে স্বামী অভয়ানন্দ, যার নাম আবার ভরত মহারাজ, তিনি ছোট্ট থেকে ইন্দিরা গান্ধীকে চিনতেন। তো পরবর্তীকালে যখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি কলকাতা আসছেন এবং তিনি বেলুড় মঠ আসবেন। সেই সময় যেহেতু তার নিরাপত্তার জন্য ঠিক হয়েছিল, সরকার থেকে জানানো হয়েছিল বেলুড় মঠকে যে তার হেলিকপ্টার সেটি ওই মূল মন্দিরের পাশে যেখানে দুর্গাপুজো হয় সেখানে নামবে, এবং যেহেতু আশপাশে অনেক গাছ বসানো রয়েছে, সেই কিছু গাছের ডালপালা বা একটা দুটো গাছ কাটতে হবে, এরকম একটা প্রশাসনের তরফ থেকে একটা সংবাদ আসে মঠেতে। এখন বেলুড় মঠের যে সমস্ত বড় বড় গাছগুলি আমরা দেখি, স্বামীজির বেডরুম থেকে শুরু করে গঙ্গার তীরবর্তী, সেই সমস্ত গাছের অনেকগুলি গাছ রাজা মহারাজ, প্রেমানন্দ মহারাজ, এই ঠাকুরের পার্ষদরা নিজে হাতে বসিয়েছিলেন। সুতরাং সেই গাছগুলির অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের কাছে নমস্য। তো ভরত মহারাজ তিনি তখন, অভয়ানন্দজি তিনি তখন মঠের ম্যানেজার, তিনি তখন সরাসরি ইন্দিরা গান্ধীর সঙ্গে যোগাযোগ করলেন এবং বললেন, ইন্দিরা, তোমার আসার জন্য এই সমস্ত গাছগুলো কাটার একটা নির্দেশ এসেছে সরকারের তরফ থেকে। তিনি জানতেন না, প্রধানমন্ত্রী নিজে জানতেন না। যেই তিনি জানতে পেরেছেন, সঙ্গে সঙ্গে তিনি সরকারকে নির্দেশ দিয়ে তার কাছাকাছি কোনো একটা জায়গায় হেলিকপ্টারে নেমে তিনি পরে বেলুড় মঠ পরিদর্শনে এসেছিলেন। সুতরাং এই যে আদর্শ, আশ্রমকে পীড়া না দেওয়া, আশ্রমকে কষ্ট না দেওয়া, এই আদর্শ আমাদের রামায়ণ মহাভারতের যুগে এখান থেকে আমরা শিখতে পারি। আজকের দিনে এটি শিক্ষণীয়। সাধারণ মানুষ যারা সামান্য হয়তো পদমর্যাদার জন্য অনেক সময় ভুল করে ফেলেন, কিন্তু ভরদ্বাজ তিনি ছাড়বেন না। তিনি বলছেন, তোমাকে ওসব চিন্তা করতে হবে না, তুমি নিয়ে এসো তোমার সেনাবাহিনীকে, তারপর আমি দেখছি কি করা যায়। ভরদ্বাজ মুনি বলছেন। বলে তিনি তখন কি করলেন, ভরত তখন তার সমস্ত সেনাবাহিনী সব আশ্রমের কাছে নিয়ে এলেন। ভরদ্বাজ তিনি হচ্ছেন যোগী, তিনি যোগীশ্রেষ্ঠ, মুনিশ্রেষ্ঠ তিনি, এবং তার অনেক রকম যৌগিক শক্তি রয়েছে। তিনি তখন তার যে অগ্নিশালা রয়েছে, যেখানে তিনি যজ্ঞ করেন, সেখানে তিনি প্রবেশ করলেন, করে আচমন আদি করে সেখানে তিনি সমস্ত দেবদেবীদের আহ্বান করলেন। সমস্ত দেবদেবীদের। বাল্মীকি বলছেন, আতিথ্যম কর্তুমিচ্ছামি তত্র মে সংবিধীয়তাম। তিনি সমস্ত দেবদেবীকে আহ্বান করছেন। দেবরাজ ইন্দ্র, যম, কুবের, বরুণ, সমস্ত দেবদেবীকে তিনি আহ্বান করে কি বলছেন, আমি সপরিজন ভরতের আতিথ্য সম্পাদন করতে ইচ্ছা করি, তাই তার উপযুক্ত ব্যবস্থা করার জন্য বিশ্বকর্মা দেবকে আহ্বান করছি। বিশ্বকর্মা তিনি সমস্ত নির্মাণ কাজ করেন, এবং তার ভরদ্বাজ বলছেন যে এই ভরতের সেনাবাহিনী তথা সকল যারা এসছেন তাদের সকলের সমস্ত স্বাদ যাতে পরিপূর্ণ হয়, সেই জন্য আমি সমস্ত দেব দেবী তাদেরকে আহ্বান করছি, যাতে তারা এসে আমার এই ইচ্ছা পূরণ করেন। সাধুর ইচ্ছা, তিনি সাধু পুরুষ, তিনি ঋষির মুনি, তার স্থান দেবতাদের থেকেও উচ্চে। আমরা আগেও আলোচনা করেছি যে দেবতা তাঁরা হচ্ছেন তাদের নিজস্ব কর্ম বলে তাঁরা দেবত্ব লাভ করেন, এবং সেই দেবত্ব কিন্তু সেটি নিরবচ্ছিন্ন নয়, সেটি একটা সময় সেটি শেষ হয়ে যায়। কিন্তু ঋষি মুনি তাঁদের তপস্যার জোর অনেক বেশি, সেই জন্য তিনি যেই আবাহন করছেন, সমস্ত দেবদেবীকে আহ্বান করছেন। আর কি বলছেন, আর কি আবাহন করছেন না, সমস্ত নদী, যে সমস্ত নদীগুলি সুমিষ্ট জলে পরিপূর্ণ, সেই সমস্ত নদীগুলি আমার আশ্রমে আগমন করুক, এবং সেই নদীগুলির জল যেন একেবারে মিষ্টি সুশীতল হয়, যা কিনা সকলের প্রাণ জুড়ায়, সেই রকম যেন হয়। আর কি, আর বলছেন যে এই সমস্ত অতিথিদের খাবার জন্য চর্ব, চুষ্য, লেহ্য, পেয়, 3 রকমের খাওয়া, 4 রকমের খাবার, চিবিয়ে যেটা খাওয়া হয়, চুষে যেটা খাওয়া হয়, পান করে যেটা খাওয়া হয়, এবং লেহ্য, এই 4 রকমের যে ভোজ্য পদার্থ খাবার, সেই সময় চেটে যেটাকে খাওয়া হয় সেটাকে বলে লেহ্য। সুতরাং সেই 4 রকমের সমস্ত খাবার পর্যাপ্ত পরিমাণে এখানে
আসুক, সেই সমস্ত দেবদেবীরা তার ব্যবস্থা করুক। আর কি না, তাদের থাকার জন্য ইতোমধ্যেই বিশ্বকর্মাকে দিয়ে ব্যবস্থা করিয়েছেন, এবং তাদের উপভোগের জন্য সমস্ত রকমের গন্ধর্ব, দেবতা, বিশ্ববসু এবং অপ্সরা তারা সকলে এখানে আসুক, এসে ভরতের সেনাবাহিনী তখন তার সঙ্গে যারা যারা এসছে সকলের মনের সমস্ত আশা অভিলাষ তারা পূর্ণ করুক। এইভাবে তিনি আবাহন করলেন। বৈদিক মন্ত্র উচ্চারণ করে তাদের আবাহন করা মানে একেবারে আমরা কল্পনা করতে পারি না, তাদের তপপ্রভাব, তাদের তপশক্তি, তপস্যার প্রভাব একেবারে যেটাকে বলে কোনোদিন বিফল যায় না। যেই তিনি আবাহন করলেন তখন সমস্ত দেবতারা তারা সকলে এসে ভরদ্বাজের সেই আশ্রমে উপস্থিত হলো। উপস্থিত হয়ে তাঁর যা যা দরকার, এত বিশাল সৈন্যবাহিনী, হাজার হাজার মানুষ, তাদের জন্য সমস্ত ব্যবস্থা হতে থাকলো। প্রথমেই বলছে মলয় পর্বতের যে হাওয়া, সুশীতল হাওয়া, হ্যাঁ, মলয় পর্বতের যে হাওয়া, সেই হাওয়া বইতে শুরু করলো, অর্থাৎ পরিবেশ প্রথমে শান্ত হয়ে গেল। চারিদিক থেকে কুসুম বর্ষণ হচ্ছে, হ্যাঁ, অপ্সরারা নৃত্য করছে, এবং সুর তাল লয় সহযোগে চারিদিকে সুন্দর গীত বাদ্য সেগুলো হচ্ছে। অর্থাৎ প্রথমেই একটা পরিবেশ তৈরি হয়ে গেল, একটা স্বর্গীয় পরিবেশ যাকে বলে, একটা মায়াময় স্বর্গীয় পরিবেশ তৈরি হলো। এবং সেই দিব্য গীতি ধ্বনি বা গীত বাদ্য ধ্বনির মধ্যে সব সৈন্যগণ বিশ্বকর্মার কর্মনৈপুণ্য দেখতে পেল। দদর্শ ভারতম সৈন্যম বিধানম বিশ্বকর্মণঃ। কীরকম বিশ্বকর্মা? বিশ্বকর্মা এই সকলের থাকার জন্য, তাদের প্রসাদ পাওয়ার জন্য বিশাল বড় অট্টালিকা নির্মাণ করছেন, এবং সেখানে পরিমিত ভূমি, তার ওপরে যে নদীগুলি এসে আবাহন করতে নদীগুলি এসেছিল, সেই নদীর পাড়েতেই বিশদ বিশদ সুবৃহৎ অট্টালিকা এই সমস্ত সৃষ্টি হয়ে গেল নিমেষের মধ্যে। এবং সেখানে সমস্ত রকম ফলের গাছ, সমস্ত রকম চৈত্ররথ বন, আমরা আগে পড়েছিলাম চৈত্ররথ বন, যেখানে গন্ধমাদন, যে চৈত্ররথ বনের মধ্যে ওই যে বিশাল্যকরণী ইত্যাদি যে চৈত্ররথ বনে ছিল, সেই চৈত্ররথ বনের সমস্ত মানে সুবৃহৎ বৃক্ষ আদি এগুলি সমস্ত কিছু এসে হাজির হলো সেখানে। এবং সেই নদীর তীরে সেখানে মেঘের মতো, মানে মেঘ যত উঁচুতে রয়েছে সেই মেঘের মতো বড় বড় আর পর্বত সদৃশ অট্টালিকা তৈরি হলো, রাজপ্রাসাদ তৈরি হলো। এবং সব দেখে যেন মনে হলো যেন নিমেষের মধ্যে অযোধ্যার যে রাজপ্রাসাদ, যেখানে দশরথ থাকতেন বা রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এরা সব থাকতেন, সেই রাজপ্রাসাদ সৃষ্টি হয়ে গেল। এবং সৈন্যবাহিনী, সাধারণ মানুষের জন্য যার যার যেমন যেমন যোগ্যতা, সেই যোগ্যতা অনুসারে তাঁদেরও থাকার জায়গা নির্মাণ হয়ে গেল নিমেষের মধ্যে। তার আবাহন করার নিমেষের মধ্যে এই সমস্ত কিছু নির্মাণ সম্পন্ন হলো। এবং যখন নির্মাণ হয়ে গেল তখন ভরতকে নিয়ে মুনি ভরদ্বাজ তিনি সেই মায়াপুরী, এটিকে আমরা মায়াপুরী নাম দিতে পারি, কোথাও লেখা নেই, কিন্তু ভরদ্বাজের যোগ বলে সৃষ্ট হয়েছে, তো এগুলো ক্ষণিকের মধ্যে সৃষ্টি হয়ে গেছে। সেই মায়াপুরীতে তিনি প্রবেশ করলেন এবং দেখলেন সেখানে সমস্ত কিছু ব্যবস্থা এত সুন্দর, ভাবা যায় না যে যেটি আশ্রম, একটা ছোট্ট আশ্রম ছিল, কুঁড়ে ঘর ছিল, যেখানে সব শিষ্যরা বেদ মন্ত্র উচ্চারণ করছিল, সেইখানে নিমেষের মধ্যে যেন একটা রাজত্ব, অযোধ্যার রাজত্ব, এখানে রাজপ্রাসাদ সব এসে হাজির হয়েছে। এবং ভরত সেখানে প্রবেশ করেই তিনি দেখতে পেলেন সেই রাজ দরবার, যেখানে রাজা বসেন। তত্র রাজাসনম দিব্যম ব্যজনম ছত্রমেব চ ভরতো মন্ত্রিবিঃ সার্ধম অভ্যবর্তত রাজবৎ। তিনি ভরত যেই সেই মায়াপুরীতে প্রবেশ করলেন, প্রবেশ করে তিনি সেই রাজ সিংহাসন দেখতে পেলেন। রাজ সিংহাসন দেখে সাধারণ মানুষ হলে কী করত? তিনি রাজপুত্র, তিনি সকলের জ্যেষ্ঠ, শত্রুঘ্নর থেকে জ্যেষ্ঠ, সৈন্য মন্ত্রী সহযোগী এসছেন, গিয়ে আরামে বসতে পারতেন। কিন্তু যেই তিনি সেই রাজ সিংহাসন দেখলেন, টিকাকার বলছেন রাজবৎ রাজতুল্যম রামম রামম এব ইত্যর্থঃ। রাজ সিংহাসন দেখেই ভরতের কি মনে পড়ল? যেন শ্রীরাম তিনি সেই সিংহাসনে বিরাজ করছেন। কি অপূর্ব তার মনের ভাব! ক্ষণিকের জন্য তার মনে সেই সিংহাসন লাভ করা, সেই সিংহাসনে গিয়ে যদি ভরত বসতেন, কেউ তাকে বলতেন না যে তুমি ভুল করেছ।
তিনি তো রাজপুরুষ, তিনি এই সমস্ত সেনাবাহিনীকে নেতৃত্ব দিচ্ছেন, তিনি গিয়ে বসতেই পারেন সেই সিংহাসনে। কিন্তু সেই সিংহাসনকে দেখে তিনি স্বয়ং মনে করলেন যেন ভগবান শ্রীরাম, তাঁর জ্যেষ্ঠ ভ্রাতা শ্রীরামচন্দ্র, তিনি যেন সেই সিংহাসনে বিরাজ করছেন এইটি ভেবে, এবং সেখানে সেই রাজছত্র রয়েছে, রাজাকে যে ব্যাজন করা হয় তার সমস্ত ব্যবস্থা রয়েছে, সেই সমস্ত দেখে তিনি শ্রীরামচন্দ্রকে স্মরণ করে সমস্ত মন্ত্রীদের নিয়ে সেই রাজ সিংহাসনকে প্রদক্ষিণ করলেন। কি অপূর্ব বাল্মীকির ভাষায়, যেন সেই রাজ সিংহাসনকে তিনি প্রদক্ষিণ করলেন, বসা তো দূরে যাক, তিনি প্রদক্ষিণ করলেন। টিকাকার বলছেন নাতু তত্র উপদিষ্টম, সেখানে বসলেন না। কেন বসলেন না? না, তিনি শ্রীরামকে সেখানে আসীন দেখছেন। আসনম পূজয়ামাস রামায় অভিপ্রণম্য চ বালব্যজনমাদায় ন্যসীদত সচিবাসনে। তিনি যেন কল্পনা করছেন, কল্পনা করছেন বা তার দর্শন হচ্ছে, যেন তার ভাবনেত্রে দর্শন হচ্ছে যে তিনি সেই শ্রীরামচন্দ্র, তিনি সিংহাসনে বিরাজ করছেন, এবং সেই ভেবে তিনি প্রণাম করলেন। অভিপ্রণম্য, টিকাকার বলছেন রামচন্দ্রিয়ম এনাদ ইতি বুদ্ধ্যা রামায় প্রণম্য আসনোপরি প্রতিষ্ঠিতম রামম ধ্যাত্বেতি শেষঃ। তিনি দেখলেন যেন শ্রীরাম ওখানে বসে রয়েছেন, এবং তাঁর প্রতি তাঁর মন সম্পূর্ণরূপে সেই রামের ধ্যানে মগ্ন হয়ে গেল, এবং সঙ্গে সঙ্গে তিনি সেই শ্রীরাম বসে রয়েছেন ভেবে, সেখানে অবস্থান করছেন ভেবে সেই সিংহাসনকে প্রণাম করলেন, পূজা করলেন। আসনম পূজয়ামাস, সেই আসনকে পূজা করলেন, পূজা করে তার অন্তরের প্রণাম নিবেদন করলেন। কি অদ্ভুত ভরতের ভাব! সিংহাসন দেখে তার শ্রীরামের কথা চিন্তা হলো। আর কি করছেন? বালব্যজনমাদায় রামসেবা রামসেবা ইতি শেষঃ, রামসেবা শেষতয়েতি শেষঃ। অর্থাৎ তিনি শ্রীরামকে যেন সেখানে বসে রয়েছেন, এবং তিনি চামর নিয়ে তিনি শ্রীরামকে ব্যাজন করতে লাগলেন, হাওয়া করতে লাগলেন। আর সচিবাসনে, সচিবার্থ ক্লিপ্তাসনে সিংহাসনম অধস্থলে, সচিব কোথায় বসেন? যিনি মন্ত্রী হন, প্রধানমন্ত্রী হন, তিনি কোথায় বসেন? রাজা, তার নিচে প্রধানমন্ত্রী বসেন। তো ভরত সেই রামের প্রধানমন্ত্রী রূপে যেন শ্রীরাম যেন বসে রয়েছেন, তার পদতলে তিনি সেখানে প্রধানমন্ত্রীর স্থানে যেন তিনি বসলেন, এবং বসে তিনি শ্রীরামকে যেন হাওয়া করতে লাগলেন, চামর করতে লাগলেন, চামর হাতে নিয়ে সেখানে বসলেন। এবং সমস্ত মন্ত্রীগণ, পুরোহিত, তাদের যার যেখানে যেখানে বসা উচিত তারা সেখানে সব বসলেন। অর্থাৎ ভরত তাঁর মণিকণায় কোনোভাবে সিংহাসনের প্রতি এতটুকু লোভ নেই, সেটা অযোধ্যার সিংহাসনই হোক আর যে কোনো সিংহাসনই হোক। তিনি কেবলমাত্র সেই মায়াপুরীতে প্রবেশ করেছেন। মায়াপুরী মানে কি? ভরদ্বাজ এটি তার মায়া দিয়ে, তার যোগ বলে, মায়া বললে ভুল হবে, তার তপস্যা বলে ভরদ্বাজ মুনি, তিনি এই মায়াপুরী সৃষ্টি করেছেন। কিন্তু সেই মায়াপুরীতে তিনি প্রবেশ করেছেন শুধুমাত্র ঋষির আদেশ অমান্য করবেন না বলে, ঋষির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন বলে তিনি এই মায়াপুরীতে প্রবেশ করেছেন। তাছাড়া তা না হলে তার মনে এই মুহূর্তে এই মায়াপুরী, আমরা পরে দেখব যে এই মুহূর্তে সেই সমস্ত মায়াপুরীতে যে সমস্ত ভোগ্য বস্তু রয়েছে তা ভোগ করার মতো মনের অবস্থা ভরতের নাই। কি অপূর্ব ভাব যে এই এত রকম ব্যবস্থা, এর মাঝখানেও ভরতের মন কিন্তু সেই শ্রীরামের প্রতি সম্পূর্ণরূপে অনুরক্ত হয়েছে, সেই রামের প্রতি সম্পূর্ণরূপে তার মন নিবেদিত রয়েছে। কোনোভাবেই তিনি তার আদর্শ থেকে, ধর্ম থেকে চ্যুত হবেন না। সিংহাসনে বসলে কেউ তাকে কিছু বলতেন না, কিন্তু তিনি সেই সিংহাসনকে দেখে তিনি শ্রীরামের চিন্তায় মগ্ন হয়ে গেলেন। তিনি মনে করলেন শ্রীরাম যেন সেই সিংহাসনে বসে রয়েছেন, তাঁর পূজা করতে লাগলেন। এইটি আমাদের সাধু জীবন মানে আমাদের তপস্যা জীবনের বা আমাদের আধ্যাত্মিক জীবনের এইটি শিক্ষণীয় বড়। ভগবানকে সর্বদা তার উচ্চাসনে, তার হৃদয়ে, আমাদের হৃদয়ে ভগবানকে সর্বদা তিনি সেখানে নিবাস করছেন, সেই ভেবে তাঁর ধ্যানে মগ্ন রহ। একটি গান ছিল, এই গানের বলা হচ্ছে, তুই পূজার প্রদীপ জ্বালিয়ে রাখিস হৃদয়ে দেউল মাঝে। অর্থাৎ হৃদয়ে সর্বদা সেই পূজার প্রদীপ জ্বালিয়ে রাখিস, রেখে তাঁকে প্রার্থনা করিস।
খুব সুন্দর সেই গানেতে রয়েছে যে তাঁকে তাঁরই করিস রাজা, সেই গানের মাঝে বলা হচ্ছে আর হৃদয়ে দেউল সাজা, তাঁকে করিস রাজা, সেই তিনি অর্থাৎ ভগবান, তিনি হচ্ছেন আমার হৃদয়ে যদি একটি রাজ্য হয়, আমার হৃদয়ে যদি একটি রাজদরবার হয়, সেইখানে সিংহাসনে কে বসছেন? না আমার ইষ্ট দেবতা ভগবান বসছেন, তাঁরই করিস রাজা। এবং তাঁর জন্য হৃদয়ে দেউল সাজা, মানে তাঁর জন্য তার হৃদয়কে সাজাও, অর্থাৎ পবিত্রতা, সমস্ত রকম যে সমস্ত আধ্যাত্মিক জীবন যাপনের জন্য যে গুণগুলির দরকার, সেই গুণগুলি দ্বারা হৃদয়কে সাজানো, যাতে তিনি সেখানে এসে অবস্থান করেন। আজকে এই অবধি। এর পরের দিন আমরা দেখব কিভাবে এই মায়াপুরীর মধ্যে থেকেও ভরতের মন সদা সর্বদা শ্রীরামের অনুধ্যানে মগ্ন রয়েছে, সেটি এর পরের দিন আমরা আলোচনা করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসদ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।